মটরশুঁটির কচুরি বানাবো এখনই। তার প্রিপারেশন হচ্ছে, প্রসেসিং করছি। মিক্সিতে তো মটরশুঁটিটাকে পিষিয়ে নিয়েছি। আমার 300 গ্রাম মটরশুঁটি আছে। মটরশুঁটিতে আমি একবারে আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একদম পিষিয়ে নিয়েছি, আলাদা আলাদা করিনি, কারণ টাইম লাগে ভীষণ। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে, সাদা তেলটা গরমে খানিকটা আমি এখানে ঢেলে দিয়েছি ময়ানের জন্য। তারপরে কড়াইয়ে সাদা তেলের মধ্যে হিং গুঁড়ো দিয়েছি আমি। হিং গুঁড়োর পরে এই যে মটরশুঁটি পেস্টটা নাড়ছি। ওইদিকে আমার ময়দা নয়, আমাদের মুর্শিদাবাদে আটাকেও ময়দা বলে, আর যেটা ময়দা সেটাকে রুল ময়দা বলে আমাদের মুর্শিদাবাদে। এটা ভালো করে নাড়তে হবে। মটরশুঁটি দিয়ে ফুলকপি আলু দম হয়ে গিয়েছে। ওটা দেখাচ্ছি না, ওটা দেখাবার কিছু নেই, একই জিনিস, হরে ঘরে সে একই। মটরশুঁটি আমার তো ক্যামেরা করার কেউ নেই যে আমি খাবারটা করে করে দেখাবো। সো আমাকে, আর এদিকে তো দুপুরবেলায় দেখিয়েছিলেন পিঠে, কেউ খায়নি, যেমনকার ঢাকা রাখা আছে। দেখো, খেলে তো বোঝাই যেত। হাজব্যান্ড আসবে রাত্রিবেলায়, তারপর খাওয়া খাই হবে। জাগিয়ে দিয়ে দেখে রাখো, তাহলে আমি আজকে মটরশুঁটির কচুরি বানাবো। আমি খুব সিমে কাজ করি, মানে হুড়োহুড়ি করে গ্যাস ছেড়ে দিয়ে করে নেব, ও 2 মিনিটে হয়ে যাবে, এটা ঠিক আমার দিক থেকে পোষায় না। আস্তে আস্তে দেখো ছাড়ছে, ওই দেখো ফুটছে, ছাড়ছে, পাক হয়ে গেছে। এটাও তো একটা পাক নারকেলের মতো, কাঁচা গন্ধটাও চলে যাবে। তাহলে মটরশুঁটির কচুরির প্রসেসিংটা আমি দেখালাম, পরে আর হয়তো দেখানো যাবে না, আমি কাজে ব্যস্ত থেকে যাব। কারণ নিজে বেলে দেখো ফুটছে বেশ সুন্দর। মোবাইলটার কাছে নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে আমার ভাবে। এই অবধি দেখে রাখো, প্রসেসিংটা দেখে রেখো আমি কিভাবে করলাম। হ্যাঁ, আর এখানে আমি আটা নিয়েছি, সামান্য সুজি আছে, আর ছানা ছাতু, মানে যেটা ছোলার ছাতু, সেটা একটু পরিমাণ নিয়ে নিয়েছি, নুন, চিনি, আর ময়ানের জন্য তেল। এই দিয়ে আমি ওটা মাখবো, মেখে এটা পুর করে, এই যে আমার হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই অবধি আমার প্রসেসিংটা দেওয়ার হলো, দেখে নিও।